আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ। অর্থনীতি, সামরিক, শিক্ষা, তথ্যপ্রযুক্তি, শিল্প, বাণিজ্য সব ক্ষেত্রেই সবচেয়ে এগিয়ে আমেরিকা। কিন্তু আজকে আমরা যে আমেরিকা অর্থাৎ উন্নত, শক্তিশালী, আগ্রাসী, আধিপত্যকামী আমেরিকাকে দেখি, সেই আমেরিকা কিন্তু সবসময় আজকের মতো ছিল না। একটা সময় ছিল যখন আমেরিকা ছিল বিশ্ব রাজনীতি থেকে বিচ্ছিন্ন, নিরীহ একটি দেশ। আজ আমরা আপনাদের জানাবো বিচ্ছিন্ন, নিরীহ দেশ থেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশে পরিণত হওয়া আমেরিকার বৃত্তান্ত। আমেরিকার পুরো নাম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যা যুক্তরাষ্ট্র নামেও পরিচিত। ইতালীয় আবিষ্কারক ও মানচিত্রকর অ্যামেলিগো ভেসপুচির নাম অনুসারে দেশটির নাম হয় আমেরিকা। এটি উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত। দেশটি ৫০টি রাজ্য এবং ডিস্ট্রিক্ট অফ কলাম্বিয়া নিয়ে গঠিত। আমেরিকার রাজধানীর নাম ওয়াশিংটন ডিসি এবং সবচেয়ে বড় শহর নিউ ইয়র্ক। দেশটির প্রধান ভাষা ইংরেজি, তবে স্প্যানিশ, চাইনিজ, ফ্রেঞ্চ ভাষার ব্যবহারও লক্ষণীয়। আমেরিকার মুদ্রার নাম আমেরিকান ডলার। এই আমেরিকান ডলার বাংলাদেশি টাকার তুলনায় অনেক শক্তিশালী। এক আমেরিকান ডলার সমান বর্তমানে বাংলাদেশের প্রায় ১২২ টাকা। আমেরিকার আয়তন প্রায় ৯৮,২৬,৬৭৫ বর্গ কিলোমিটার। দেশটির জনসংখ্যা প্রায় ৩২,৮২,০০,০০০। সামগ্রিক আয়তনের হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের তৃতীয় অথবা চতুর্থ বৃহত্তম রাষ্ট্র। দেশটির পশ্চিম দিকে রয়েছে প্রশান্ত মহাসাগর এবং পূর্ব দিকে রয়েছে আটলান্টিক মহাসাগর। উত্তরাঞ্চলীয় সীমান্ত কানাডার সাথে এবং দক্ষিণাঞ্চলে রয়েছে মেক্সিকো। ইউরোপীয় ইউনিয়নের চেয়ে প্রায় ২ গুণ বড় দেশটির পশ্চিমাঞ্চল পাহাড়ি এবং মধ্যাঞ্চল সমতল। দেশটির সর্বোচ্চ স্থান হল ম্যাকিনলে পর্বতের চূড়া, যার উচ্চতা প্রায় ৬,১৯৮ মিটার, যা ভূপৃষ্ঠ থেকে ৮৬ মিটার গভীরে। আমেরিকার ভৌগোলিক অবস্থা খুবই বৈচিত্র্যময়। বনজঙ্গল, পাহাড়-পর্বত, নদ-নদী, মরুভূমি সবই আছে আমেরিকাতে। ভূমির মতো প্রাণী জগতেও রয়েছে বৈচিত্র্যতা। আমেরিকায় পাওয়া যায় কালো ভাল্লুক, হরিণ সদৃশ গ্রিজলি, মেরু অঞ্চলের শ্বেতভাল্লুক ইত্যাদি। এখানে ২০,০০০ প্রজাতির বেশি ফুল পাওয়া যায়। আর আমেরিকার জাতীয় পাখি এবং প্রতীক হল ঈগল। হাজার হাজার বছর ধরে আমেরিকায় বিস্তীর্ণ সমভূমি জুড়ে স্থানীয় মানুষদের বসবাস ছিল। ধারণা করা হয় কমপক্ষে ১২,০০০ বছর আগে সাইবেরিয়া থেকে মানুষের আগমন ঘটে আমেরিকাতে। কিছু কিছু গবেষণায় ১২,০০০ বছরের আগেও আমেরিকাতে মানুষের বসবাস ছিল বলে দাবি করা হয়। যাই হোক, সময়ের সাথে সাথে আমেরিকার আদিবাসী সংস্কৃতি জটিল হয়ে উঠল এবং কিছু কিছু আদিবাসী মিসিসিপি সংস্কৃতি হিসেবে কৃষি, স্থাপত্য এবং রাজ্য সদৃশ সমাজব্যবস্থা গড়ে তুলেছিল। আদিবাসী আমেরিকানদের সাথে ইউরোপীয়দের প্রথম পরিচয় হয় যখন বিখ্যাত ইউরোপীয় অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস ১৪৯২ সালের ১৯ নভেম্বর আমেরিকা অঞ্চলের পুয়ের্তো রিকোটে আসেন। আর ক্রিস্টোফার কলম্বাস সমুদ্রযাত্রার উদ্যোক্তা হিসেবে স্পেনই প্রথম ইউরোপীয় শক্তি যারা আমেরিকায় ঘাঁটি স্থাপন করে এবং উপনিবেশ স্থাপন করে। এরপর আসে পর্তুগিজরা। পর্তুগিজরা আমেরিকায় বেশ প্রভাব ফেলে। ১৪৯৭ সালে স্প্যানিশ এবং পর্তুগিজদের পদাঙ্ক অনুসরণ করে আমেরিকায় পৌঁছায় ব্রিটিশরা। প্রথম দিকে সফল না হলেও এক পর্যায়ে ব্রিটিশরা উত্তর আমেরিকার পূর্বাংশ, ক্যারিবিয়ান এবং দক্ষিণ আমেরিকার বেশিরভাগ অংশে নিয়ন্ত্রণ করতে থাকে। পরে ফ্রেঞ্চ এবং ভারত যুদ্ধের পর ইউরোপীয় শক্তির বিরুদ্ধে আমেরিকান বিপ্লবী যুদ্ধই ছিল স্বাধীনতার পক্ষে প্রথম সফল ঔপনিবেশিক যুদ্ধ। এরপরই অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা, ব্রিটিশদের একচেটিয়া ব্যবসা, নিজ অধিকার সম্বন্ধে সচেতনতা, জাতীয়তাবাদ প্রভৃতি কারণে তারা ব্রিটিশদের প্রাধান্য অস্বীকার করতে বিশেষভাবে অনুপ্রাণিত হয়। এরপর ১৭৭৬ সালে জর্জ ওয়াশিংটন ব্রিটিশদের কাছ থেকে বোস্টনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ৪ জুলাই আমেরিকার স্বাধীনতা ঘোষণা করেন। তবে স্বভাবতই ব্রিটিশরা এই স্বাধীনতা মেনে নেয়নি, তাই এর পরেও আরও কিছু যুদ্ধ সংঘটিত হয়। কিন্তু ১৭৮৩ সালে ভার্সাই নগরে ফ্রান্স, স্পেন ও আমেরিকার সাথে ইংল্যান্ডের ভার্সাই সন্ধির মধ্য দিয়েই ইংল্যান্ড আমেরিকার স্বাধীনতাকে চূড়ান্তভাবে স্বীকার করে নেয়। আমেরিকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গণতান্ত্রিক দেশ। প্রতি ৪ বছর পর পর
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। যদি কেউ আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে চায় তাহলে তাকে অবশ্যই জন্মসূত্রে আমেরিকান নাগরিক হতে হবে এবং কমপক্ষে 14 বছর আমেরিকায় অবস্থান করতে হবে। প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার সর্বনিম্ন বয়স হতে হবে 35 বছর। নাগরিকদের সরাসরি ভোটে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন না, বরং আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি হল পরোক্ষ। প্রথমে জনগণ ভোট দিয়ে ইলেকটোরাল কলেজ ভোট বা নির্বাচক মণ্ডলী নির্বাচিত করেন। প্রতিটি রাজ্যের বরাদ্দকৃত ইলেকটোরাল ভোটের সংখ্যা সেই রাজ্যের জনপ্রতিনিধি ও সিনেটরের সংখ্যার সমান থাকে। গোটা আমেরিকায় মোট ইলেকটোরাল ভোটের সংখ্যা 538টি, যার মধ্যে শুধু ক্যালিফোর্নিয়াতেই রয়েছে সর্বোচ্চ 55টি। আর প্রেসিডেন্ট নির্বাচিত হতে চাইলে একজন প্রার্থীকে অবশ্যই কমপক্ষে 270টি ইলেকটোরাল ভোট পেতে হবে। আমেরিকার অর্থনীতি বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি। আমেরিকার জিডিপি বৈশ্বিক অর্থনীতির প্রায় 24%। আমেরিকার ওপর বিশ্বের অনেক দেশের অর্থনৈতিক অবস্থা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল, কারণ আমেরিকা বিশ্বের সবচেয়ে বড় পণ্য আমদানিকারক এবং দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ। আমেরিকার শীর্ষস্থানীয় বাণিজ্য অংশীদার হল কানাডা, চীন, ভারত, মেক্সিকো, জাপান এবং জার্মানি। পৃথিবীর বেশিরভাগ মানুষই জানে লেক সুপিরিয়র বড় হ্রদ। এটিকে সর্বোপরি গ্রেট লেকগুলির মধ্যে একটি বলে ধরে নেওয়া হয়, কিন্তু খুব কম লোকই জানে যে এটি আসলে কত বড়। লেক সুপিরিয়র শুধুমাত্র বিশ্বের বৃহত্তম স্বাদু পানির হ্রদই নয়, এটিতে 3 কোয়াড্রিলিয়ন গ্যালন জল রয়েছে, যা 1 ফুট পানির নিচে উত্তর এবং দক্ষিণ আমেরিকা উভয়কেই পুরোপুরি ঢেকে রাখার জন্য যথেষ্ট। তাছাড়া এতে অবাক হবার কিছু নেই যে লেক সুপিরিয়র অনেক জাহাজ ধ্বংসের স্থান। 2007 সালের পর থেকে আমেরিকার যে পতাকা আমরা এখনও পর্যন্ত দেখতে পাই তা একজন স্কুল ছাত্রের আঁকা। তার নাম বব হেফট। ছাত্রদের নিজের ইচ্ছে মতো কিছু একটা বানিয়ে নিয়ে আসতে বলেছিলেন স্কুলের শিক্ষিকা। পুরনো পতাকার বদলে নতুনভাবে আমেরিকার পতাকার ডিজাইন করেন, কিন্তু শিক্ষিকা সেই ছবিতে বি গ্রেড দেন। তারপর 2 বছর ধরে মার্কিন প্রেসিডেন্টকে 21টি চিঠি ও 18 বার ফোন করেন বব। অবশেষে সেই ডিজাইনই পতাকার মর্যাদা লাভ করে। এটা কোনো গোপন বিষয় নয় যে আমেরিকানরা পিৎজা পছন্দ করে, তবে এটা জেনে আপনি অবাক হতে পারেন যে আমেরিকানরা প্রতিদিন 100 একর জায়গা কভার করার জন্য পর্যাপ্ত পিৎজা খায়। আমেরিকানরা বছরে মোট 3 বিলিয়ন পিৎজা খায়। আমেরিকার আরেকটি বিষয় জেনে আপনি অবাক হবেন, ভূতাত্ত্বিকরা হাওয়াইয়ের মাউন্ট কিলাউয়াকে বিশ্বের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি হিসেবে বিবেচনা করেন, কারণ এটি 35 বছরেরও বেশি সময় ধরে অবিরাম বিস্ফোরিত হচ্ছে। আগ্নেয়গিরিটি নিষ্ক্রিয় থাকার সবচেয়ে দীর্ঘ সময় ছিল 1934 থেকে 1952 সালের মধ্যে 18 বছর। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাচীনতম এবং আকর্ষণীয় সেতু হল ফিলাডেলফিয়ার ফ্র্যাঙ্কফোর্ড অ্যাভিনিউ ব্রিজ। 73 ফুট পাথরের সেতুটি 1697 সালে নির্মিত হয়। পরবর্তীতে 1893 সালে পুনর্নির্মাণ করা হয়েছিল এবং আজও ব্যবহার করা হচ্ছে। 19 শতক থেকেই আমেরিকায় বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রযুক্তিগত এবং বৈজ্ঞানিক অর্থনীতি রয়েছে, যাতে আছে বিশেষায়িত কম্পিউটার, ইন্টারনেট, ফার্মাসিউটিক্যালস এবং চিকিৎসা সেবা, মহাকাশ এবং সামরিক সরঞ্জাম ইত্যাদি। গুগল, অ্যাপল, ফেসবুক, টুইটার, অ্যামাজন, মাইক্রোসফট, আইবিএম, ইন্টেল, টেসলা ইত্যাদি বড় বড় টেক জায়ান্টরা আমেরিকার অধীনেই, আর এসবের কেন্দ্র হল সিলিকন ভ্যালি। আমেরিকার অর্থনীতির অন্যান্য মূল কারণগুলো হল পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, স্টিল, মোটর যানবাহন, রাসায়নিক, টেলিযোগাযোগ, ইলেকট্রনিক্স, খাদ্য প্রক্রিয়াকরণ, ঔষধ রপ্তানি, কাঠ, খনন, প্রতিরক্ষা ও সামরিক সরঞ্জাম, স্বাস্থ্যসেবা, তথ্যপ্রযুক্তি, রিয়েল এস্টেট, আর্থিক পরিষেবা ইত্যাদি।